আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট টাইপের কিছু ধারার অঙ্ক করব। এই অঙ্কগুলোকে আমার বইয়ে বিশেষ ধরনের ধারার অঙ্ক এই টাইপের মধ্যে রাখা হয়েছে। এই অঙ্কগুলো বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসছে। তো আসেন আমরা শুরু করি। প্রথম যেই অঙ্কটা এটা এসছে 24তম বিসিএস পরীক্ষায়। এই কোশ্চেনটা এখানে দেয়া আছে, যেটা 9, 36, 81, 144 এর পরবর্তী সংখ্যাটি কত। তো দেখে অনেক গোলমালে লাগছে মনে হয়, কিন্তু এখন থেকে আমরা সবাই পারবো। এটা হচ্ছে এই যে 9, আমরা একটু যদি লক্ষ্য করি 9 যে আছে, এই 9 হচ্ছে 3 এর উপরে স্কোয়ার, মানে 2 বার 3 গুণ করলে 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। আবার 36 যে সংখ্যাটা আছে 36, 36, এটা হচ্ছে 6 এর উপরে স্কোয়ার, মানে 6 আর 6 গুণ করলে 6 আর 6 গুণ করলে কিন্তু 36 আসে। 81 মানে 81, আমরা জানি যে 9 আর 9 মানে 9 আর 9 গুণ করলে 81 আসবে, 9 9 81। আর লাস্ট যদি আমি বলি যে এখানে আছে 144, তাহলে 144 হচ্ছে 12 এর উপর স্কোয়ার, 12 আর 12 গুণ করলে 144 আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 3 এর বর্গ, একটা 6 এর বর্গ, একটা 9 এর বর্গ, একটা 12 এর বর্গ। তাহলে এর পরে যে সংখ্যাটা হবে সেটা অবভিয়াসলি কত বর্গ হবে আমরা সবাই বলতে পারবো। এটা হবে হচ্ছে 3, 6, 9, 12, অর্থাৎ 3 এর পরে 3 যোগ করলে 6 হয়, 6 এর পরে 3 যোগ করলে 9 হয়, 9 এর পরে 3 যোগ করলে 12 হয়, 12 এর সাথে 3 যোগ করলে 15 হবে। 15 এর বর্গ, 15 এর বর্গ মানে কি 15 আর 15 গুণ, আর 15 আর 15 গুণ করলে আমরা জানি 225 আসবে। তারপরে এই ফাঁকা ঘরটাতে বসবে কিন্তু 225। এখানে খ নম্বরে আছে 225, তারপরে অ্যান্সার হবে 225। অনেক মজার না? তো আসেন আমরা এর পরের অঙ্কটা করি। এর পরের অঙ্কটা এটা এসছে প্রাইমারি নিয়োগ পরীক্ষায়, বলছে 4, 8, 13, 19, 26 সপ্তম পদটি কত। আচ্ছা, প্রথম পদটা দেওয়া আছে 4, তারপরের পদটা দেওয়া আছে 8, তার মানে এখানে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে 4, মানে 8 থেকে 4 বিয়োগ করলে 4 পাওয়া যায়, 4 4 যোগ করলে হচ্ছে 8, তারপরে হচ্ছে 13, তার মানে 8 এর সাথে 5 যোগ করলে 13 পাওয়া যায়। তারপরে এই সংখ্যাটা হচ্ছে 19, হ্যাঁ, 13 এর সাথে 6 যোগ করলে 19 পাওয়া যায়। তারপরে সংখ্যাটা হচ্ছে 26, আমরা জানি 19 এর সাথে 7 যোগ করলে 26 পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, 5 নম্বর পদ পর্যন্ত এসছে, কিন্তু আমাদের 7 নম্বর পদ দরকার। আচ্ছা, এখন যদি আমরা এই 26 এর সাথে 8 যোগ করি তাহলে কিন্তু আমরা ষষ্ঠ পদ পাবো, মানে 6 নম্বর পদ, 1 2 3 4 5, এরপরে হচ্ছে 6 নম্বর পদ। তাহলে 6 নম্বর পদ হচ্ছে 26 এর সাথে 8 যোগ করলে পাবো আমরা 34, আর 7 নম্বর পদ হবে এরপরে আমরা 9 যোগ করব, মানে প্রথমে 4 যোগ হয়েছে, তারপর 5 যোগ, তারপর 6 যোগ, 7 যোগ, এবার আমরা 8 যোগ করেছি, তারপরে আমাদের 9 যোগ করতে হবে। 34 এর সাথে 9 যোগ করলে 43 হবে, তারপর খ নম্বরটা অ্যান্সার হবে। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 43। খুবই মজার না? এই ধরনের খুবই মজার টাইপের বিশেষ ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসে। তো আসেন আমরা আরো একটা করি। এটাও আমাদের প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এসছে, বলেছে যে 8, 11, 17, 29, 53 এর পরের সংখ্যাটি কত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আছে 8, তারপরে আছে 11, তারপরে আছে 17, তারপরে আছে 29, তারপরে আছে 53, এরপরের পরবর্তী সংখ্যাটা বের করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 8 বিয়োগ করলে 3 পাওয়া যায়, মানে 8 এর সাথে 3 যোগ করলে আসলে 11, আবার 11 এর সাথে কত যোগ করলে 17, 11 আর 6 যোগ করলে হচ্ছে 17, 17 এর সাথে কত যোগ করলে 29, আমরা জানি 17 আর 12 যোগ করলে 29, 29 এর সাথে কত যোগ করলে 53, 53 থেকে 29 বাদ দিলে, 53 থেকে 30 বাদ দিলে 23, আর একে হচ্ছে 24, তার মানে 29 আর 24 মিলে 53। তাহলে এখন আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছি যে এইবার আসলে কত হবে। এখানে দেখা যাচ্ছে 3 যোগ হয়েছে, তারপরে 6 যোগ, 3 এর দ্বিগুণ হচ্ছে 6, তারপরে 12 যোগ, মানে 6 এর দ্বিগুণ 12, 12 এর দ্বিগুণ হচ্ছে 24 যোগ হয়েছে, তারপরে এখানে 24 এর দ্বিগুণ মানে 48 যোগ হবে। 53 আর 48 যদি আমরা যোগ করি, 3 আর 8 মিলে হচ্ছে 11 আর 1 হাতে থাকলো 1, 5 আর 4 9, আর হাতের 1 মিলে 10, মানে 101 হবে অ্যান্সার। এটারও অ্যান্সার হবে খ নাম্বার। খুবই মজার না? তো এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে খুবই মজা করে কিন্তু অঙ্কগুলো করতে পারি। এটা আবার এই কোশ্চেনটা আবার বিসিএসও আসছে, প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিয়োগ পরীক্ষাতেও এসছে। তো আমরা দেখি এই কোশ্চেনটা কি, 1 2 3 5 8 13। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আরেকবার সেটে আমাদের হচ্ছে বিসিএস পরীক্ষায় এসেছিল। এই অঙ্কটা কিভাবে করে মনে রাখবা দেখো। এই আমরা সবাই লক্ষ্য করি যে এইখানে 1 আছে, 1 পরে 2 আছে, 2 এর পরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে হচ্ছে 13। কোন মিল পাওয়া যাচ্ছে না। 1 বেশি, তারপরে আবার 1 বেশি, তারপরে 2 বেশি, তারপরে 3 বেশি, তারপরে 5 বেশি, তারপরে এখানে কত 8 বেশি, মানে এটা মিল পাওয়া যাচ্ছে না।
তাহলে আসলে বিষয়টা হচ্ছে 1 আর 2 যদি আমরা যোগ করি, এখানে যে 1 আর 2 আছে, 1 আর 2 যোগ করলে আমরা পরের সংখ্যাটা 3 পাবো। এই যে 1 আর 2 যোগ করে 3 পাবো। আবার 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে 5 পাবো। এই যে এবার হচ্ছে 5। এবার 3 আর 5 যদি যোগ করি তারপরে 8 পাবো। এই যে 8। এবার 5 আর 8 যদি যোগ করি এই যে 13 পাবো। এই যে 13। এবার 8 আর 13 যদি যোগ করি পাবো হচ্ছে 21। তার মানে এই যে 21 পাইছি। এইবার 13 আর 21 যদি যোগ করি, এই যে 13 আর 21 যোগ করলে হচ্ছে 34। তার মানে এর পরের সংখ্যাটা কি হবে? এই যে 21 আর আমরা যদি 34 যোগ করি, তাহলে 34 আর 21 যোগ করলে হবে হচ্ছে 55। তার মানে এর পরের সংখ্যাটা কত? এর পরের সংখ্যাটা হবে 55। এইটাকে বলে হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। যদিও ফিবোনাক্কি সিরিজ 0 থেকে শুরু, তারপরেও এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজে 0টা বাদ দিয়ে 0, 1 দুইটা বাদ গিয়েছে, তারপর থেকে এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। হ্যাঁ, এটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে ফিবোনাক্কি সিরিজ নিয়ে। ফিবোনাক্কি সিরিজটা মূলত হচ্ছে 0 থেকে শুরু হয়, যে 0 আর তারপরে হচ্ছে 1, এরপরে 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, তারপরে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে হচ্ছে 13, 8 আর 13 যোগ করলে 21, 21 আর আমাদের 13 যোগ করলে হচ্ছে 34, 34 আর 21 যোগ করলে 55, এরপরে 55 আর 34 যদি যোগ করি তাহলে আসতেছে 9, আর এখানে আসতেছে 8, মানে 89। এভাবে করে কিন্তু আমাদের ফিবোনাক্কি সিরিজটা চলতে থাকবে।